আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে দুটো রান্না শেয়ার করব আপনাদের মাঝে। তো কি করব? আজকে কচুরলতি দিয়ে শুটকি মাছের একটি তরকারি বানাবো আর একটি ভর্তার রেসিপি থাকবে। তো আমাদের লাগবে কচুরলতিগুলো দেশি ছিল। এখানে আলু দিয়েছি, তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া জিরা বাটা। এখন এর মধ্যে দিয়ে দেবো শুটকি মাছগুলো আগে থেকে গরম পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। আপনারা তেল যতটুকু খান ততটুকু দেবেন। এই তো দিয়ে এখন এইভাবে নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নেব। আমি তো প্রথমে ভেবেছিলাম কচুরলতিগুলো মুখ চুলকাবে, কারণ এগুলো আমাদের পাশের বাসায় এক জায়গার কচুরলতি ছিল। একটা ভাবি আমাকে দিয়েছিল, কারণ শীতকালে কচুরলতি এখন বাজারে একদম দেখাই যাচ্ছে না। তো একটু ভয়ে ছিলাম, কিন্তু রান্না করার পর টেস্ট করার পর দেখলাম না, একটু মুখ চুলকায়নি। যাক, এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। একটু করে ঢাকনা উঠিয়ে নিয়ে নিচে একটু করে নেড়ে দেব, কারণ পানি আবার শুকিয়ে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য চুলার আঁচটি একদম অল্প করে দিয়েছিলাম। এখন আর ঢাকনা দেব না, এভাবে পানি শুকিয়ে নেব। এরপরে কিছুক্ষণ পর এই তো তেল বের হয়ে এসেছে, এই পর্যায়ে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমাদের কচুরলতি দিয়ে আলু এবং শুটকি মাছের একটি তরকারি। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে অন্যদিকে আমি এই তো চাল উঠিয়ে দিলাম, ভাতের চাল। আমি রাইস কুকারেই রান্না করি, কারণ পাতিলে রান্না করতে গেলে আমার হাত পুড়ে যায় এজন্য। এরপরে এখানে আমি সিম ভর্তা করব। এজন্য সিমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সিমের মধ্যে রসুনও দিয়েছিলাম। এরপরে সেদ্ধ হয়ে যাওয়ার পর বাটনে দুটো শুকনো মরিচ নিয়েছি, নিয়ে এখন এভাবে এগুলো পিষে নেব। অনেকে হাত দিয়ে করেন, কিন্তু আমি হাত দিয়ে করতেই পারি না, কারণ আমার হাত জ্বালা করে, এজন্য যার যেটা সুবিধা। এরপরে সিমগুলো দিয়ে এভাবে সবগুলো ম্যাশ করে একবারে মিহি করে বেটে নেব। এই তো এভাবে করে নেব। শীতকালে সিম ভর্তা খেতে ভালোই লাগে, তো আমি প্রায় মাঝে করি। আর ভাতে দেওয়া ভর্তা অনেক মজাই হয়ে থাকে, যেমন আলু, বেগুন এগুলো ভাতে ভাপ দিয়ে ভর্তা বানালে অনেক ভালো লাগে। এরপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো সরিষার তেল দিলাম, দিয়ে এভাবে হাত দিয়ে সব মিশিয়ে নেব। শীতকালে এরকম সিম ভর্তা আর গরম গরম ভাত জাস্ট ওয়াও লাগে। তো যাই হোক, আমাদের সিম ভর্তা রেডি। এই তো আমাদের হয়ে গেল সিম ভর্তা আর মাছের চচ্চড়ি। ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন।